সুন্দরবঙ্গ নিউজের তরফ থেকে আমি এখন রয়েছি কালনার বর্ধমানের মেদগাছি রিম্পা বিশ্বাসের বাড়িতে। রিম্পা বিশ্বাস 3 মাস ধরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত। সে কিন্তু এখন অসহায়। তার স্বামী রাজমিস্ত্রির কাজ করে। খুবই দরিদ্র ফ্যামিলি। এদের কিন্তু এখনো পর্যন্ত সেই সামর্থ্য জোগাড় করতে পারেনি যে রিম্পা বিশ্বাসের এই ব্লাড ক্যান্সারের ট্রিটমেন্ট করে। এখানে এসে জানতে পারি টাটা এবং যে কোনো বড় প্রাইভেট হাসপাতালে এর ট্রিটমেন্ট হয়, তার জন্য প্রয়োজন 28 লাখ টাকা। তাই সুন্দরবঙ্গ নিউজের তরফ থেকে আমরা সাধারণ মানুষের কাছে অনুরোধ করছি, আপনারা সকলে রিম্পা বিশ্বাসের পাশে দাঁড়ান, ওকে বাঁচার সুযোগ করে দিন। কারণ ওর বয়স মাত্র 26 বছর। একটি ছোট্ট পুত্র সন্তান রয়েছে। সেও কিন্তু চায় তার পরিবারের সঙ্গে সারা জীবন ভালোভাবে থাকতে, তার ছেলেকে মানুষ করতে। তাই আবারও সুন্দরবঙ্গ নিউজের মাধ্যমে আপনাদের কাছে অনুরোধ করছি, এই খবরের মাধ্যমে আপনারা যারা যারা এই খবরটি দেখছেন তারা রিম্পা বিশ্বাসের পাশে দাঁড়ান, তাকে বাঁচার সুযোগ করে দিন। আমরা এই খবরের মাধ্যমে এই ফ্যামিলির ফোন পে নাম্বার দিয়ে দেব, আপনারা যতটা সম্ভব তাকে আর্থিক সাহায্য করুন। কালনা থেকে রীতা ভট্টাচার্য, সুন্দর বাংলা নিউজ। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। কবিগুরু রবীন্দ্রনাথের এই কবিতাটি ব্লাড ক্যান্সারে আক্রান্ত 26 বছরের রিম্পা বিশ্বাসের চোখে মুখে প্রকাশ পাচ্ছে। মারণ রোগ ব্লাড ক্যান্সারে আক্রান্ত রিম্পা সুন্দর পৃথিবী ছেড়ে যেতে চায় না। পূর্ব বর্ধমানের রাজবংশী পাড়াতে বাড়ি রিম্পা বিশ্বাসের। একটি 2.5 বছরের পুত্র সন্তান আছে। রিম্পার স্বামী রাজু মাঝি রাজমিস্ত্রির কাজ করেন। দিন আনা দিন খাওয়া পরিবার, কোনো রকমে সংসার চলে। রিম্পার স্বামী রাজু মাঝি জানান, 3 মাস ধরে মারণ রোগ ব্লাড ক্যান্সারে আক্রান্ত রিম্পা। যে ধরনের ব্লাড ক্যান্সার হয়েছে, এই ধরনের ব্লাড ক্যান্সার খুব রেয়ার। এই ধরনের ব্লাড ক্যান্সারের চিকিৎসা যথেষ্ট ব্যয়বহুল। এই রোগের একমাত্র চিকিৎসা হলো বোন মেরো ট্রান্সফার। রিম্পার বোন মেরো ট্রান্সফার করতে লাগবে 28 লক্ষ টাকা। এতগুলো টাকা রিম্পার স্বামীর পক্ষে জোগাড় করা অসম্ভব। সেই জন্য সুন্দর বাংলা নিউজের মাধ্যমে রিম্পার স্বামী রাজু মাঝি সাধারণ মানুষকে আর্থিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে অনুরোধ করছেন। তার স্ত্রীকে বাঁচানোর জন্য ব্লাড ক্যান্সারে আক্রান্ত রিম্পা বিশ্বাস সংবাদ মাধ্যমের সাহায্যে সাধারণ মানুষের কাছে অনুরোধ করছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আপনার স্ত্রীর কি অসুখ হয়েছে এবং কতদিন ধরে চলছে অসুখটা? আপনি কি অসুবিধার মধ্যে পড়েছেন এখন? আমার স্ত্রীর গত 3 মাস হলো ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। BALL PH পজিটিভ, যেটা খুবই ব্লাড ক্যান্সারের মধ্যে রেয়ার একটা কেস। তো এখন ডাক্তারে বলেছে ওর বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করাবে, যেটাকে বাংলায় হোয়াইট সেল ট্রান্সফার বলে। তো ওই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে 28 থেকে 30 লাখ টাকা প্রয়োজন। আমরা খুবই দরিদ্র ফ্যামিলির ছেলে, খুবই মিডল ক্লাস থেকে, মানে খুবই দরিদ্র। আমাদের কাছে পসিবল নয় অত টাকা জোগাড় করার। যার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি যে আমার স্ত্রী সুস্থ হয়, আপনারা কিছু ব্যবস্থা করে দিন। এটা কোনখানে সম্ভব এই ট্রিটমেন্টটা? এটা হচ্ছে তোমার মানে সরকারি সংস্থায় এগুলো পসিবল নয়, মানে সম্ভব নয়। ওরা এরকমভাবে করে না, ওরা ডোনেটার লাগে। এটা সরকারি সংস্থায় হবে না, এটা বেসরকারি হসপিটালেই করাতে হবে। তাছাড়া আর উপায় নেই। এটা মুম্বাই টাটাতে হয়, আমাদের কলকাতা টাটাতেও হয়, আবার অ্যাপেলোতেও হয়। মিনিমাম কত টাকা বলছে? 28 থেকে 30 লাখ টাকা। এখনো পর্যন্ত কি টাকা জোগাড় করা গেছে? এখনো পর্যন্ত কিছু জোগাড় করা যায়নি। তাহলে এখন ট্রিটমেন্টটা কোথায় হচ্ছে আপাতত? এখন ট্রিটমেন্ট হচ্ছে তোমার, আমরা লোকজনের মুখে শুনতে পাই যে একটা স্টেট গভর্নমেন্ট আর ওর সাথে আর সেন্ট্রাল গভর্নমেন্ট যুক্ত হয়ে একটা হসপিটাল আছে, যেটা কলকাতা নিউ টাউনে রয়েছে। ওটা হসপিটালের নাম হচ্ছে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট। ওখানে হচ্ছে? ওখানে ওর 66 দিন ট্রিটমেন্ট চলেছে। 2খানা কেমো সার্কেল কমপ্লিট করে। ওনারা কি বলছেন? ওনারা বলছেন এটার একটাই, ডাক্তাররা হিমাটোলজির ডাক্তার একটাই উপায়, সেটা হচ্ছে তোমার বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। না হলে বাঁচানো সম্ভব না না? হলে বাঁচানো সম্ভব নয়। তোমার নাম? আমার নাম রাজা মাঝি। তোমার তোমার কি হয়েছে এবং তুমি কি অসুবিধার মধ্যে রয়েছো? আমার ব্লাড ক্যান্সার হয়েছে। আর্থিক
কোনো টাকা পয়সা নেই, চিকিৎসা হতে পারছি না। সবাই যদি আমার পাশে দাঁড়ায় তাহলে আমি সুস্থ হতে পারি। কত টাকার প্রয়োজন এখন? 28 থেকে 30 লাখ টাকার দরকার। সবাই যদি পাশে দাঁড়ায় তাহলে বাঁচতে পারি। তো এখন ট্রিটমেন্টটা কোথায় হচ্ছে আপাতত? এখন হচ্ছে কলকাতা একটা হসপিটালে। হুম। আর আর ওই যে টাকাটা বললে সেই ট্রিটমেন্টটা কোথায় হতে মানে কোথায় হবে? বেসরকারি হসপিটালে হবে। আচ্ছা, সেই টাকাটা জোগাড় করতে পারছো না? না, হুম, বলো। যদি কোনো মানুষ সাহায্য করতে পারে, আমার একটা ছেলে আছে ছোট, আমি বাঁচতে চাই, সবাই যদি একটু সাহায্য করে আমাকে। হ্যাঁ, আপনাদের পাড়াতে এক মহিলার ব্লাড ক্যান্সার হয়েছে, তো আপনারা এখন কি অসুবিধার মধ্যে রয়েছেন, কি চাইছেন? আমার নাম জগবন্ধু পাল, আমার বাড়ি মেদগাছি রাজবংশী পাড়া। তো আমি জানতে পারি যে এই রাজামাঝির স্ত্রীর ব্লাড ক্যান্সার রোগে আক্রান্ত। তো ও আমাদের কিছু বলছিল যে ওর যদি ব্লাড সেল ট্রান্সফার করা যায় তবেই এই ক্যান্সার থেকে মানে মুক্তির উপায় আছে। তো ও গল্প করছিল যে আমাদের এই ব্লাড সেল ট্রান্সফার করতে গেলে মোটামুটি 28 থেকে 30 লাখ টাকা খরচা হবে। তো আমি বলবো যে এ তো মানে দরিদ্র অসহায় ব্যক্তি, যদি কোনো সদিহায় ব্যক্তি, কোনো সংস্থা বা কোনো ক্লাব বা কোনো প্রতিষ্ঠান যদি এই আর্থিক সাহায্য দানে এগিয়ে আসে তাহলে এই রিম্পা বিশ্বাসের যে ক্যান্সার, তাহলে এই ক্যান্সার রোগ থেকে মুক্তি পেতে পারে। হ্যাঁ, এর জন্য আমি সকলকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এই কম বয়সী রিম্পা দাস যাতে পুনর্জীবন ফিরে পায়, হ্যাঁ, স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে, তার জন্য আমি সমস্ত স্তরের মানুষকেই আমি এই সাহায্যের জন্য এগিয়ে আসতে বলবো। আপনার নাম? আমার নাম জগবন্ধু পাল। ঠিক আছে।